এবার আমার মেয়ে মুক্ত হয়ে যাবে সেই বাল্যবিয়ের সম্পর্ক থেকে। কিন্তু অথৈকে সব বলবো, সবটা জানাবো, তবে নাজিফা আপা দেশে আসার পর। তুমি এখনই কিছু বলতে যেও না, নয়তো হিতে বিপরীত হতে পারে। সাবিনা আর আফজাল সারা রাত ঘুমাতে পারলেন না মেয়ের অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে। তারা যে প্রহরের কাছে অথৈকে দেওয়ার কথা ভেবেছিলেন সবটাই যে ভুল ছিল আজ তা হাড়ে হাড়ে টের পাচ্ছে। 5 তারকা হোটেলে 5th ফ্লোরে একটি কনফারেন্স চলছিল। বিগ ওয়াশন ইন্ডাস্ট্রিজ আজ 50 বছর পূর্তি উপলক্ষে গ্র্যান্ড পার্টি থ্রো করেছে এহসান মির্জা। সেই পার্টিতে এহসান মির্জার পাশেই হাস্যোজ্জ্বল প্রহর মির্জাকে দেখে পার্টিতে থাকা মেয়েরা মরমেরে মরে যাচ্ছিল। একটুখানি সুযোগ খুঁজছিল তারা কখন প্রহরকে একা পাবে। সেই মাহেন্দ্রক্ষণ খুব দ্রুত চলে এলো। প্রহর ওয়াশরুমে চলে যায়। বেসিনের কল ছেড়ে চোখে মুখে পানি দিয়ে টাওয়াল দিয়ে মুখ মুছে আয়নায় মুখ দেখছিল। ঠিক তখনই আয়নায় তার প্রতিবিম্বর পাশে নারী প্রতিবিম্ব দেখতে পেল। প্রহর চিনতে পারল না মেয়েটাকে, আগে দেখেছে বলে মনে পড়ল না। বেশভূষা এবং চেহারার গড়ন বলে দিচ্ছে মেয়েটা এখানকার স্থানীয়। আমেরিকানদের চেহারা কখনোই মায়াময় হয়নি প্রহরের কাছে, খুব সাধারণ আদলে গড়া হয়েছে তাদের। প্রহর পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, ঠিক তখনই অভাবনীয় কাণ্ড ঘটিয়ে ফেলতে যাচ্ছিল মেয়েটি। কিন্তু বাচ্চাদের প্রহর মেয়েটাকে এক ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। যদিও প্রহরকে স্পর্শ করতে পারেনি, তবুও যেন প্রহরের ইচ্ছে করছিল মেয়েটার গলা চেপে ধরে মেরে ফেলতে। ফালতু মেয়ে কোথাকার, ছেলেদের দেখলে মরে যাই টাইপ তাদের এক্সপ্রেশন। হাই ডিয়ার ইড্ডু। হোয়াট হ্যাপেন্ড হানি? প্রহর পকেট থেকে টিস্যু বের করে বারবার নিজের অধর মুছে যাচ্ছে। এদিকে মেয়েটি বেহায়ার মতো প্রহরের সামনে গিয়ে বারবার বলছে, I love you, Prohor, and I was totally feel. Stop there and get out from here. কিছু ডলারের নোট সেই মেয়েটির মুখের উপর ছুঁড়ে ফেলল প্রহর। মেয়েটা কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল, তারপর ডলারের নোটগুলো কুড়িয়ে রুম থেকে বের হয়ে যায়। প্রহর মেয়েটাকে ভয়ানক কিছু একটা বলে ওয়াশরুম থেকে বের হয়ে সোজা হোটেলের নিচে চলে এলো। ড্রাইভারকে কল করলো, ড্রাইভার গাড়ি নিয়ে চলে আসে। প্রহর ড্রাইভার কাছ থেকে চাবি নিয়ে নিজেই ড্রাইভ করে চলল ফার্ম হাউসের দিকে। রাত 3টা, প্রহরের চোখে ঘুম নেই। এত ছোট রাত, অথচ আজ দীর্ঘ মনে হচ্ছে। কারণটা হয়তো বিশেষ বলি। কপালে স্লাইড করতে করতে প্রহর ভাবছে কারোর কথা। পরনে হলদে শাড়ি, এক চিলতে হাসি, অগ্নিমূর্তি, চোখ রাঙিয়ে তাকানো এমন একটি পুতুলের কথা ভাবছে সে। জীবন্ত একটি পুতুল সে দেখে এসেছে বাংলাদেশে। বিগত 15 দিন ধরে তার মনে হচ্ছে বাংলাদেশে সে বিশেষ কিছু রেখে এসেছে, এবং সেই বিশেষ কিছু হলো সেই জীবন্ত পুতুলটা। কিন্তু পুতুলটা বড় হিংস্র, সহজে কথার মায়া জালে বেঁধে ফেলা যায় না তাকে। তাই তো তার মনটা বিক্ষিপ্ত হয়ে আছে। সামান্য একটা মেয়ে প্রহর মির্জার আত্মসম্মানকে ভেঙে গুড়িয়ে দিয়েছে। এমন সময় মোবাইলে ফোন বেজে উঠল। টেবিলের ওপরে থাকা মোবাইলটা তুলে দেখলো ওর আম্মি নাফিজা কল করেছে। প্রহর স্বাভাবিকভাবেই কল রিসিভ করে বলল, হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কতবার বলবো আপনি আমাকে সালাম জানাবেন না, তারপরও আপনি সেই একই কাজ করেন। সালাম বিনিময়ে অনেক নেকি পাওয়া যায়, আমি সেই নেকি কুড়াতে চাই প্রহর। তাছাড়া আমি তোর মা, তোর উচিত আমাকে প্রথমে সালাম জানানো, বাট তুই। আমি আই এম সরি, আসলে অন্য মনস্ক ছিলাম। প্রহরের জবাব শুনে ফোনের ওপাশ থেকে নাফিসা দীর্ঘশ্বাস শোনা গেল। প্রহর কিছু বলল না। অথয়ের কথা মনে আছে তোর? আবারও অথয়ের কথা কেন তুলছেন? অথয়ের কথা কেন তুলছি এটা আমার চেয়ে ভালো তুই জানিস প্রহর। আমি জানি না এবং জানতেও চাই না আম্মি। আপনি এবং বাবা মিলে ব্যাপারটা যদি আপোষে সেটেল করতে পারেন, দেন আমার সঙ্গে এই ব্যাপারে কথা বলতে আসবেন। প্রহর কল কেটে দিল। সব মন খারাপের মুহূর্তে একসাথেই আসতে হলো। পুরনো ঘটনা মনের দৃশ্যপটে হানা দেয়। অথই দাঁতে দাঁত খিচিয়ে তাকিয়ে আছে প্রহরের দিকে, আর প্রহরের চোখে প্রশান্তির সুখ। গত 1 মাস ধরে যার জন্য প্রহরের চোখে ঘুম ছিল না, আজ সেই মানুষটি তারই চোখের সামনে বসে আছে। ঠিক সেদিনের মতো আজও তার একই চাহনি। পরনে হলদে শাড়ি, অগ্নিমূর্তি চোখ রাঙিয়ে তাকায়, সবটা আজও তার চোখে মুখে স্পষ্ট। প্রহরের মা নাফিসা
এবং প্রহর অথৈর বাড়িতে উপস্থিত হয়েছে আজ। অথৈদের ড্রয়িং রুমে অথৈর মা বাবা, প্রহর এবং প্রহরের মা বসে আছে। তাদের সবার দৃষ্টির কেন্দ্রবিন্দু অথৈ। অথৈ প্রহরকে ওদের বাসায় দেখে যা রিয়াকশন দেখিয়েছে, আপাতত ওদের বাল্যকালের হওয়া বিয়ের খবর কি করে জানাবে তা নিয়ে সন্দিহান হয়ে পড়েছে অথৈর মা বাবা এবং নাফিসা। অথৈ, জি আন্টি। এদিকে এসো। নাফিসা অথৈকে কাছে ডাকলেন। অথৈ নাফিসার পাশে গিয়ে বসলো। প্রহর আর চোখে বারবার অথৈকে দেখছিল। তার মানে তার হৃদয়হরণী আর কেউ নয়, স্বয়ং অথৈ। মেয়েটাকে দেখেছিল প্রায় 10 বছর আগে, যখন ওদের বিয়ে। ওয়েট, তার মানে অথৈ ওর স্ত্রী। ও মাই গড, এতটা চেঞ্জ! গুলুমুলু অথৈ এতটা শুকিয়ে গেছে, তাই তো প্রথম দেখায় চিনতে পারেনি সে।